সুমি, তুই কি করছো সেটা? তুই তুই নিজের এত বড় সর্বনাশ কি করে করলি? হ্যাঁ, কথা কথা কেন? তুই চাচার কথা একটা বড় চিন্তা করলি না? তুই চাচার মানিজ্যতের কথা একটা বড় চিন্তা করলি না? মাইরা বলাইবো চাচা, চাচা মাইরা বলাইবো তোরে। চাচা যদি জানতে পারে আমি বাঁচাইতে পারবো না তোরে। হ্যাঁ, যদি জানতে পারে মাইরা বলাইবো। ওই পোলার নাম কো, আমার ঠিকানা কি, তুই সব আমার কো, আমি গিয়ে ওই পোলার কথা কমু। তোমার চোখে মায়া আছে, শান্ত শীতল ছায়া, আমায় কেমন আটকে রাখে কাজল চোখের মায়া। তুমি তুমি এখানে কি করতেছো? তোমার চাঁদ মুখখানা দেখতে ইচ্ছে করতেছিল। হইছে, দেখছো চাঁদ মুখ? এখন যাও। বাবা যদি আমাদেরকে এখানে দেখে, দুইজনকে কেটে নদীতে ভাসে। চুপ, তোমার একটু মন ভরে দেখতে দাও। সুমি, আমি তোমাকে ভালোবাসি। তুমি নাকি আলতাফ মেম্বারের মায়ের লগে ঘোরাঘুরি করো? তুমি ওই মাইয়ারে ভুলে যাবা, আর আজকে তুমি খালার বাড়িতে চলে যাবা। এই দিনের পর থেকে 3 মাস তার আর কোনো খবর নাই। আমি যে তার সাথে যোগাযোগ করবো সেই পথ আমার কাছে নাই। ভাতিজা, কি ঠিক করলি? সাথীরে কবে বিয়ে করবি ক? ওর কলেজ শেষ হলে ঠিক আছে, তোর দুইজনের বিয়ে আমি আমি নিজের হাতে ঢাক ঢোল পিটে পুরা গ্রামের মানুষের দাওয়াত করে তারপরে খাও। আমগো সুমি কি কস? কোনো দোষ নাই। ওই চেয়ারম্যানের পোলার লগে ওর একটা সম্পর্ক ছিল, মানে আমরা এটা কিছুই আজ করতে পারি নাই। চাচা বিশ্বাস করে, এখানে সুমির কোনো দোষ নাই। আমার মনে হয় চেয়ারম্যানের পোলাই সবকিছু করছো। চাচা ওর কোনো দোষ নেই, আমি তোমার কইতেছি। ও ছোট মানুষ, ও বুঝতে পারি নাই। চাচা ওরে আমি টুকরা টুকরা করে ফেলাবো, টুকরা টুকরা করে ফেলাবো আমি। চাচা, পাইছো? চাচা। হ্যাঁ, সারা জীবন ধরে আমার জ্বালাইতেছে তোরে। চাচা, ওরে যে আমি কি করবো, কি কি ওরে আমি চাচা পাগল হয়ে গেছো। চাচা আমার ছাইরা দে, ছাইরা দে। আমি ওরে নিজের হাতে টুকরা টুকরা করে ফেলাবো। জন্মের সময় আমার মায়ের খাইছে, আর এখন পয়রা দিছে আমার 14 গোষ্ঠীর তিল তিল করে জমানোর সম্মান রে খাইতে। ও যে ওইটাছে আমার জন্য একটা অভিশাপ। পাগল হয়ে গেছো তুই। আজকে সুমির ওর জন্মের পর থেকে আজ পর্যন্ত তুমি ওর সন্তান হিসেবে স্বীকার করছো কি? করো। সারা জীবন এই মায়ের তুমি অভিশাপ মনে করে গেছো।